আজকের দিনটি হচ্ছে আমাদের জন্য বিশাল একটি শোকাহত, কথা বলুন ঠিক কিনা? ঠিক। আজকের এই দিনে আমার বাংলার জমিনে গোটা বিশ্ব নন্দিত মুফাসসির আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, কথা বলুন ঠিক কিনা? আমরা আজকে এখান থেকে শপথ নিতে চাই, বাংলাদেশে যত আমরা আলেম ওলামা বক্তা কওমি আলিয়া যে ধরনের আলেম বলেন না কেন, আমরা প্রত্যেকে একটি সিদ্ধান্ত নিব, প্রত্যেকটি ঘরে ঘরে একটি করে সন্তান আমরা আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী তৈরি করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, বলি আমিন। সম্মানিত ভাইরা, তামাম দুনিয়ায় আজকে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর জন্য দোয়ার মাহফিল করতেছে, দোয়ার আয়োজন করতেছে, কারণ প্রত্যেকটা মুসলমানের কলিজায় আঘাত আছে, কথা বলুন ঠিক কিনা? এজন্য আমরা মৃত্যুকে ভয় না করে আগামী দিনে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর বিচার কেমনে হবে, কিভাবে হবে, বাংলার তাওহীদি জনগণ আলেম ওলামা মাঠে ময়দানে নেমে সংসদে তাদের বিচার রায় কার্যকর করা হবে, কথা বলুন ঠিক। বাংলার তাওহীদি জনগণ এই মৃত্যুকে মেনে নিতে পারে না, কথা বলুন ঠিক কিনা? হুজুর যেদিন ইন্তেকাল করলেন সেই দিনের ঘটনা আমি পড়তেছিলাম। বাদ মাগরিব সাধারণত আমি অনলাইনে থাকি না, এশার নামাজ আদায় করলাম। এশার নামাজ আদায় করার পরে আমি অনলাইনে আসলাম। অনলাইনে আসার পরে তখন এশার নামাজ ছিল যত সম্ভবত 8:45-এ। তো এশার নামাজ 8:45-এ আদায় করার পরে নামাজ শেষ করতে করতে 9টার সময় অনলাইন অন করার পরে আমি দেখলাম একটা মেসেজ আসলো আমাদের বক্তাদের একটা মেসেঞ্জার গ্রুপে। সেখানে একটা ফটোর মেসেজ আসলো। আমি চিন্তা করলাম কি ফটো আসলো, যেহেতু বক্তাদের গ্রুপে বা গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে। এই চিন্তা করে আমি তখন ওই মেসেজটা চেক করার জন্য যে কি আসলো, আমি যখন মেসেঞ্জারে ঢুকলাম, ঢোকার পরে দেখি যমুনা টিভির নিউজ। তারা নিউজ করেছে হার্ট অ্যাটাকে দুনিয়া ত্যাগ করলেন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী। আমি শোনার সাথে সাথে হতভম্ব হয়ে গিয়েছি, এটা কেমন কথা। আমি নিউজটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমি খাটের উপর বসে আছি, কতক্ষণ আমি আমার নিজেরও খেয়াল নাই, যেটা আমার কাছে একটা আতঙ্কের মতো মনে হলো। গতকালই যে লোকটা হাসিমাখা ভিডিও আমি দেখলাম, কারাগার থেকে তিনি হসপিটালে আসতেছেন, গতকালই যার ভিডিওটা আমি দেখলাম, আর আজকে তার ভিডিও তার কথা আমি শুনে আমি অবাক যে তিনি আজ পরকালে চলে গিয়েছে। যখন শামীম সাঈদী ভাই তখন বিদেশ ছিলেন, শামীম সাঈদী ভাইয়ের বক্তব্য আমি শুনলাম। তিনি বললেন, তিনি এভাবে কথাটা বলতেছেন, আমি আগের দিন যখন আব্বার হাসিটা দেখলাম তখন আমার কাছে মনে হলো যে নিশ্চয়ই এটা অন্য কোনো কিছু, কারণ আব্বা অসুস্থ হবে অথচ মুখ ভরা এত সুন্দর হাসি, এটা এতটা সহজ হতে পারে না। অসুস্থ থাকলে স্বাভাবিকভাবে আব্বা সবসময় হাসিটা সত্য, কিন্তু অসুস্থ থাকলে যে মানুষ এভাবে হাসাহাসি করবে এটা তো মেনে নেওয়া যায় না। নিঃসন্দেহে এটা কোনো কুপরিকল্পিত পরিকল্পনা। এই চিন্তা করে আমি সঙ্গে সঙ্গে আমি দেশে ফেরার চিন্তা করলাম। দেশে ফিরতে কি না ফিরতে আমি শুনতে পেলাম আব্বা আর নাই। আমি খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে হতভম্ব হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। শামীম সাঈদী ভাই এইভাবে আর্তনাদ করতেছিলেন আর কথাগুলো বলতেছিলেন। আসলে আমাদের প্রত্যেকের এটা মন থেকে কষ্টের কান্না যে তিনি চলে গিয়েছেন কবর জগতে। এখনো যেন বিশ্বাস হয় না, তার ওয়াজগুলো যেন এখনো কানে বাজে। আমাদের কাছে এখনো মনে হয় যে তিনি আমাদের মাঝে এসে ওয়াজ করবেন, আমরা তার ওয়াজ শুনবো। শুধু ক্যাসেটে শুনে গেলাম, শুধু ইউটিউবেই শুনে গেলাম, এই শুনে দিন পার করে দিলাম, কিন্তু বাস্তবতায় তার ওয়াজ আর শোনা হলো না। আমাদের কাছে এখনো মনে হয় তিনি আসবেন, তিনি এসে আমাদের মাঝে ওয়াজ করবেন, আমরা তার ওয়াজ শুনবো, এই চিন্তা এখনো মনের মধ্যে আসে। সম্মানিত হাজির, সেই চিন্তা থেকে আজকে আমাদের এই দোয়ার আয়োজন, আজকে আমাদের এই দোয়ার প্রোগ্রাম। সুতরাং বেশি কিছু আমি বলবো না, শুধু এতটুকুই বলবো, এই উপস্থিত জনতাকে সাক্ষী রেখে বলছি এবং অনলাইনের মাধ্যমে যারা আমাকে দেখতেছেন বা আমার বক্তব্য শুনতেছেন তাদের উদ্দেশ্যেই বলছি, সকলেই শুধুমাত্র সাঈদী হুজুরের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাওয়ার করে দেন, করে না আমিন। আল্লাহ পাকই ভালো জানেন, তিনি আল্লাহর কাছে গিয়ে আমাদের নামে কতই না নালিশ করতেছেন, আল্লাহ পাকই ভালো জানেন। আল্লাহ যেন আমাদেরকে তার পথে, তার দেখানো পথে কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করেন, সকলে করি আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ভাষায় প্রকাশ করার মতো কোনো মুহূর্ত আজকে আমাদের নাই। এমন একটা সময় আমরা পার করতেছি
যে সময় আপনার আমার মুখে হাসি থাকতো অত্যন্ত বেশি, যে সময় আপনার আমার সময় ছিল সুখের হওয়ার কথা, এমন একটা দিন আমাদের মাঝে এসে পৌঁছাবে এরকম আমরা কখনো ভাবিনি। যাদের অনুপ্রেরণা পেয়ে আমরা মাঠে কাজ করার সুযোগ পেয়েছি, যাদেরকে স্মরণ করে, যাদেরকে সম্মুখে রেখে আমরা দ্বীনের কাজ করার জন্য সামনে অগ্রসর হচ্ছি, সেই সমস্ত দ্বীনে আলেমদের মধ্যে আমাদের জনপ্রিয় একজন বীরশ্রেষ্ঠ আলেম দ্বীন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হাফিজাহুল্লাহ, তার মৃত্যুবার্ষিকী যে আমাদেরকে এরকম একটা মুহূর্তে এইভাবে পালন করতে হবে এটা আমরা বুঝতে পারি। আজকে ফ্যাসিস্ট সরকার, যার এই বাংলাদেশ থেকে দিল্লির জমিনে যার জায়গা, আমাদের প্রিয় উস্তাদ তিনি বলেছিলেন এমন একটা সময় আসবে যেই সময় তারা ইঁদুরের গর্ত পাবে না। আসলে আজকে আমাদের সেই বিষয়টা একেবারে চৌখুশ সম্মুখে, কিন্তু আমাদের হৃদয়টা বড় ভারাক্রান্ত। এই জন্যই যদি আজকের এই দিন, আজকের এই মুহূর্তে যদি আমাদের মাথার মুহতাজ তিনি যদি আমাদের সাথে থাকতেন, আমরা তার আলোচনা শুনে তার কাছ থেকে দিক নির্দেশনা নিয়ে আমরা সামনের পথে অগ্রসর হতাম। কিন্তু দুঃখ এটাই, আজকের এই 14ই আগস্ট আমাদেরকে তার জন্য মহৎ একটা শোক দিবস পালন করতে হচ্ছে। আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে দোয়া করব আমাদের শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে আল্লাহ তাআলা যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আমি ওই সমস্ত ছাত্র ভাইদের কথা বলতে চাই যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন। শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধর মতো হাজারো ছাত্র ভাইরা তারা মাঠে দুটি হাত টান টান করে দিয়ে তারা পৃথিবী ত্যাগ করে শহীদের কাতারে শহীদত্ব অর্জন করে অন্ধকার কবরে গেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদের কাতারে কবুল করেন এবং রব্বুল আলামিন তাদেরকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা হায়াত এবং মউতকে তৈরি করেছেন মানুষকে পরীক্ষা করার জন্য। মানুষের আমলের জিন্দেগিকে আল্লাহ তাআলা দেখতে চান, কার আমল কেমন হয়। আমাদের আমল আরো সুন্দর হওয়া উচিত এবং আমরা যাদেরকে দেখে আমাদের নিজেদের জীবনকে পরিচালনা করতেছি এদেরকে দেখেই যেন আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি। তারা শাহাদাতের মৃত্যুবরণ করেছেন, আমাদেরকেও ঠিক এরকম মৃত্যুর জন্য আশা করা প্রয়োজন, কারণ এই মৃত্যু সবার নসিবে আসে না। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু দেবেন, এমন মৃত্যু যে মৃত্যু আমাদের জন্য যেন উপহার হয়ে দাঁড়ায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুহফাতুল মুমিনিল মাউত, ঈমানদারের জন্য মৃত্যু হচ্ছে উপহার। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমাদের এই শহীদ ভাইয়েরা, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তারা যেরকম শহীদের কাতারে তাদের নিজেদের জীবনকে বিলুপ্ত করতে পেরেছেন, আমরাও যেন রব্বুল আলামিনের কাছ থেকে মৃত্যুকে উপহার হিসাবে পেয়ে আমাদের জীবনকে যেন গঠন করতে পারি এবং মৃত্যুটা যেন শহীদের কাতারে আমাদেরও হয়। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, যিনি আলেমদের মাথার মুকুট, এই আলেমদের মাথার মুকুট আজকে এই 14ই আগস্ট বাংলাদেশ স্বৈরাচারী সরকার সুপরিকল্পিতভাবে তাকে হত্যা করেছেন। কথা ঠিক কিনা? ঠিক। তার আজকে আমরা শাহাদত বার্ষিকী দোয়ার অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি, এজন্য মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। সকলে একটু মহব্বতের সহিত পড়ি আলহামদুলিল্লাহ। এখানে বক্তব্যের মঞ্চ নয়, এটা হলো আমরা আসছি শুধু আল্লামা দেলোয়ার হোসেন সাইদি দোয়ার অনুষ্ঠান। আমরা এই দোয়ার অনুষ্ঠানে এসে দুই একটি কথা বলার সুযোগ পেয়েছি, সেই সুবাদে আমরা দুই একটি কথা বলতে চাই। সেটি হলো, যারা যেভাবেই সুপরিকল্পিতভাবে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি আমাদের আলেমদের মাথার মুটুককে সুপরিকল্পিতভাবে যারা হত্যা করেছে, যে ডক্টর হত্যা করেছে, তার আমরা আগামী দিনে অবিলম্বে বিচার চাই কি চাই না বলেন? চাই।
আমরা তার বাংলার জমিনে অবশ্যই বিচার চাই। এবং যারা এই পরিকল্পনার ভিতরে বাস্তবায়ন করেছে, পরিকল্পনাটা বাস্তবায়ন করার জন্য যারা সহযোগিতা করেছে, আমাদের এই দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা এই স্বৈরাচার সরকার, এই স্বৈরাচার সরকারের সকল সদস্যদের আমরা বিচার চাই কি চাই না? চাই। আমি আর কথা দীর্ঘ করতে চাই না, আমি শুধু এইটুকু বলতে চাই, আল্লাহ তাআলা যেন আমাদের আলেমদের মাথার মুঠো মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে জান্নাতের উচ্চ মর্যাদায় আসীন করুন। আমিন। যে মুহূর্তে এই দিন 14 আগস্ট আমাদের কলিজা জিনাজার ওয়াজ নসিহা শুনে আমরা জাতির সামনে ওয়াজ নসিহা করে শিখেছি, সেই মহান ব্যক্তি, সেই মহান আলেম দুনিয়া ছেড়ে চলে গেছে এমন একটা মুহূর্তে আমাদেরকে আল্লাহ পাকের প্রদান করেছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম বর্ষিত হোক সেই মহান রাসূলের দরবারে, যারা শাফাআত ছাড়া কালকে আমাদের কঠিন ময়দানে আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, সেই মহান নেতার দরবারে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মতো অবস্থায় দাঁড়িয়ে যে আমরা কথা বলবো, সেই ভাষা আমাদের এই মুহূর্তে হচ্ছে না, আসতেছে না। শুধু একটা আয়াত বলে আমার আলোচনা শেষ করে দেব। আল্লাহ বলতেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক বলতেছেন, বলুন তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতে চাও, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতেছো, এই মৃত্যু তোমাদেরকে একদিন সাক্ষাৎ করবে, গ্রাস করে ফেলবে এবং তোমাদেরকে পাঠিয়ে দিবে ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, সেই মহান রবের দরবারে যিনি গায়েবের মালিক, অদৃশ্যের মালিক, তার কাছে তিনি এই মৃত্যু তোমাদেরকে পৌঁছে দিবে। আর তোমরা যা আমল করতে, সে আমল আল্লাহ পাকের কাছে পেশ করে দিবে। এই আমলগুলো আল্লাহ পাকের কাছে তুলে দিবে। আল্লাহ পাক এই বিষয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করবে। এই জন্য আসেন, যারা এই স্বৈরাচার স্বেচ্ছাচারের পক্ষ নিয়ে আমাদের প্রিয় আল্লামাকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য পায়তারা করে দীর্ঘ 13 বছর তাকে কারাগারে বন্দি রেখে নির্যাতন জুলুম করে, যে অপবাদ দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, সেই স্বৈরাচার, সেই স্বেচ্ছাচার আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে নয় বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন এবং লাঞ্ছনার মধ্যে ফেলে দিয়েছেন। আল্লাহ পাক এইভাবে দুনিয়া থেকে লাঞ্ছিত করবে এবং কালকে আমাদের কঠিন ময়দানে প্রশ্নের সম্মুখীন করবে। এই জন্য আসেন, যারা এখনো দুনিয়াতে বেঁচে আসেন, তওবা করেন, মাগফিরাত কামনা করেন। এই বলে আমি আর আলোচনা শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।